এ ভব সিন্ধুরে ভজরে ধন যৌবন পুত্র করে আছে পর ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পদ আস্তে আস্তে শুধু শুনলেই হবে না আমার কথার সময় রিভার্বটা একটু কমিয়ে দিন। গানের প্রত্যেকটা কথা শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। মহাজন কি বলছেন গানটার মধ্যে? খুব সহজ সরল বাংলা ভাষায়, কিন্তু আমাদের স্বভাবটা হচ্ছে কি জানো, শুনি এইদিকে। ভগবান কৃপা করে দুটো ছিদ্র করেছে এই জন্য যে ভালো ভালো কথা একদিকে ঢোকে আর একদিকে বেরিয়ে যায়। বলছে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীত। ধন জন জীবন যৌবন পুত্র পরিজন, পুত্র পরিজন, এই নিয়ে আমরা সুখে আছি। একজন হাত তুলে বলতে পারবো বাবা? কি গো মায়েরা, কেউ বলতে পারবো যে আমি ধন ঐশ্বর্য নিয়ে সুখে আছি? কেউ বলতে পারবো যে আমি আমার জীবন যৌবন নিয়ে সুখে আছি? কেউ বলতে পারবো যে পুত্র পরিজন নিয়ে সুখে আছে? কেউ বলতে পারবো না নয়, বলতে পারবে। যারা বলতে পারবে তারা ভাগ্যবান। যে বাবা আমি ধন ঐশ্বর্য নিয়ে সুখে আছি, পুত্র পরিজন নিয়ে সুখে আছি, জীবন যৌবন মানে দেহ নিয়ে সুখে আছি। ধন আছে তো দেহ নিয়ে সুখ নাই, পুত্র আছে তো পুত্র কথা মতো চলে না, ঘরে প্রচুর ধন সম্পত্তি খেতে পাই না। বলে এটা আবার কি করে হলো বাবা? প্রচুর ধন সম্পত্তি খেতে পাই না, ডাক্তারবাবু কলম দিয়েছে দিনের বেলায় 1 কাপ চালের অন্ন আর রাতের বেলায় 1টা রুটির বেশি যদি খাও খুব তাড়াতাড়ি বলো হরি হরি। তাহলে আপনি কোটিপতি, কিন্তু দুপুর বেলায় 1 কাপ চালের অন্ন আর রাতের বেলায় 1টা রুটি, সুখ নেই। কেননা এগুলো কোনোটাই সুখের সম্পদ নয়। মা, আমার কথা নয়, মহাজন বলছে এ ধন যৌবন আছে, আমার ক্ষমতা আছে, ঘুরে বেড়াচ্ছি। একজন বৃদ্ধ বলছে বাবা আমার হাতটা ধরে একটু পার করে দাও না। এই বুড়ো, রাস্তা বেরোতে পারো না, বেরোতে কে বলেছে? ভগবান আসবে, বলে একদিন তোমাকেও পার করতে হবে। এ ধন যৌবন পুত্র পরি
ইথে কি আছে পর ভিতরে বলে কমল দল দল জীবন কমল দল জন জীবন তল। আস্তে 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 বাবা আস্তে, বাহাদুরি পরে করবে, বাহাদুরি পরে করবে। তোমার জীবনটা কেমন, একটু পদ্ম পুকুরের পাড়ে গিয়ে দাঁড়াও। তোমার জীবনটা কেমন তুমি বুঝতে পারবে একটু পদ্ম পুকুরের পাড়ে। হে মহাজন, পদ্ম পুকুরে যাবো কেন? তাহলে যাবে পদ্ম পুকুরে গিয়ে দেখবে পদ্ম পাতার উপর জল, দেখলে মনে হবে যেন মণিমুক্তা কিছু একটা বটে, কিন্তু পদ্ম পাতার উপর জল এত সুন্দর লাগছে, কিন্তু জল জানে না যে সে পাতার উপর কতক্ষণ থাকবে। বলে বাবা এর সঙ্গে আমার কি সঙ্গ আছে? বলে সঙ্গ আছে, সংসার হলো একটি পদ্ম পাতা, আর এই সংসারে আমরা প্রত্যেকে একটা করে জলের বিন্দু। আমরাও কেউ জানি না এই সংসার রূপী পদ্ম পাতার উপর আমরা কে কতক্ষণ থাকবো। কমল দল জল জীবন টলমল, কমল দল জন জীবন তল মল। হরিপদ নেত্রে ভজে ভজে নন্দন আভয় চরণার বিন্দরে। এইবার আমরা মহাজনকে একটু ধরবো, মহাজনকে একটু চেপে ধরবো আমরা। হে মহাজন, এত ভালো ভালো কথা তো আপনি বললেন, এই জীবনের কোনো দাম নেই, টাকা পয়সার কোনো দাম নেই, তাহলে কি করব আমরা? কি আমাদের করণীয়, কি আমাদের কর্তব্য? মহাজন উত্তর দিচ্ছেন, ও মায়েরা আমাদের কি করণীয়, কি কর্তব্য এটা জেনে রাখো। কি আমাদের করা উচিত তোমরা করো, আমি যেটা দেখলাম এসে, তোমরা মহাজন যেটা বলছে সেটা তোমরা প্রত্যেক দিন করো। এসেই দেখলাম প্রত্যেক দিন হয়তো প্রার্থনা না শুধু এই অনুষ্ঠান কদিন? বাহ, তা কি বলছে দেখুন যে কি করতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে, কি করবে শোনো। শ্রবণ শুনতে হবে। কি শুনতে হবে? যেখানে পরনিন্দা পরচর্চা হচ্ছে সেখানে, হ্যাঁ বাহ, যেখানে হরিকথা হয় সেখানে শুনতে হবে। শ্রবণ কীর্তন মহাজন বলছে শুধু শুনলে হবে না, তোমার ঠাকুর ঘরে বসে বসে কীর্তন করতে হবে। এখন আমার আপনার মতো ভক্তরা বলবে ঠাকুর কীর্তন করতে হবে, তুমি তো বললে, কিন্তু কীর্তন করতে গেলে অন্তত দুটো করতাল লাগবে, আর দুটো করতাল যদি বাজারে কিনতে যাওয়া হয় খুব কম পক্ষে 500-600 টাকা দিয়ে কিনতে হবে। সেই টাকাটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি কীর্তন করবো কি করে? বলে ওরে বোকা ছেলে, তোকে করতাল বাজারে কিনতে হবে কেন? তোকে করতাল বাজারে কিনতে হবে না, তোকে যখন আমি পাঠিয়েছি তখন তোর সঙ্গে করতাল দিয়েই পাঠিয়েছি। মহাজন বুঝিয়ে দিচ্ছে, বলছে করে করো করতালি দিয়ে কদে কদ
চালি দিয়ে বসে বসে হরিনা হরিনাম করতে হবে করে করো কালি বসে বসে হতে না দেখতে হবে কবে কব কালি দিয়ে শোভন কীর্তন শরণ পাদ সেবন দাসরে কীর্তন সাধনা পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবে পূজন সখীগণ হাতে মনিবে পূজন পূজন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ মাতৃগর্ভে কথা দিয়েছিলাম তোমার পুজো করব দয়াময় দয়াময় দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এখানে কি পুজো করো? এখন আমরা তো বলবো ঠাকুর পুজো তো করি প্রত্যেক দিন ওই 9-10টার সময় একটু স্নান টান করে, স্নান না হলে একটু গায়ে জল দিয়েও একটু পুজো তো করি। ঠাকুর ঘরে চারটে নকুলদানা একটু জল দিয়ে তো আসি, তারপর সেই নকুলদানা সারাদিন কালো পিঁপড়েতে বয়ে নিয়ে যাচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু পুজো করবো বলে এমন পুজো করলে হবে না। পুজো করতে গেলে তোমাকে নকুলদানাও লাগবে না, বাতাসাও লাগবে না, জয়নগরের মোয়াও লাগবে না। কি করে পুজো করতে হবে দেখো, কাদের মতো পুজো করতে হবে? পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ হাতে মনিবেদন গোবিন্দ দাস বিলাসী ভজে ভজে মনাসি নন্দন নন্দন আমায় চরণাজ বিন্দুরে বন্দে শ্রী গুরু শ্রীধ পদ কমল শ্রী গুরুন বৈষ্ণবাস শ্রী রূপ সর্বজাত সহন রঘুনাথান তং সজীবন সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদা সহধর ললিতা শ্রী বিশাখানিত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানু সুতা দেবী প্রণমামি হরি
গোপেশ গতিকা গোপিকা রাধা কঙ্কা আনন্দ লীলাময় বিগ্রহায় হে দিব্য ছবি সুন্দরমায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো জয়ন্তী মঙ্গলাকারি কপালি দুর্গে শিবে সমাধাত্রী স্বাহা স্বাধা নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোস্তু বৃন্দাবনে তুলসী দেবী প্রিয়া কেশব সদা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো আমি করি পদধূলি দেহ সবে মস্তকে ভজ